সবাইকে স্বাগত সাদ থেকে। হ্যাঁ, এটি একটি সাদ আয়োজন চলছে বারবিকিউর 31st নাইট উপলক্ষে বলতে পারেন, অথবা শীতের বারবিকিউ হিসাবেও বলতে পারেন। আমরা কিভাবে প্রসেস করছি এটা দেখানোর জন্যই মূলত ভিডিও করা। আমরা এটা হচ্ছে সাদ, দেখতে পাচ্ছেন একতলা। এখানে হচ্ছে যেহেতু বারবিকিউ করব, নিচে আপনার হচ্ছে আগুনটা যেন না তাপ লেগে ছাদ জানি নষ্ট না হয়, সেক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মাটি পানি দিয়ে এটাকে কাদা তৈরি করতে হচ্ছে, এবং অলরেডি কিন্তু এখানে ইট ফেলানো হয়েছে, নিচে হচ্ছে কাদা দেওয়া হয়েছে, দেন উপরে হচ্ছে ইট দেওয়ানো হয়েছে। এরপর হচ্ছে এই যে মাটিগুলো, এইগুলো হচ্ছে এখন ইটের উপর দেবো। ইট উপর দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দিচ্ছি, দিলে এটাকে লেপে দেব। লেপে দেওয়ার পরে এই হচ্ছে স্ট্রিটটা আর কি, এটা হচ্ছে বানানো, বিশ্বাস করেন বিশাল বড় মজবুত একটা বানানো হয়েছে। এটা মানে রডগুলো দেখতে পাচ্ছেন, মানে একদম মানে যুগ চলে যাবে, তারপর এটার কিছু হবে না। এটার দাম নিচ্ছে কত সাইফুদ্দিন? মাত্র 950। এটা হচ্ছে গ্রামেই সম্ভব। এটা হচ্ছে ওই যে এই বগুড়াতে বানানো, গ্রাম বাজারের নাম কি? ভোগল কালীতলা। যাদের বাড়ি বগুড়া তারা হয়তো চিনতে পারবেন। ওইখান থেকে আসলে অর্ডার দিয়ে এটা বানানো, খুবই মজবুত রে ভাই, মানে কি বলবো আর, ফিনিশিং খুব সুন্দর বানানো হয়েছে। তো যাই হোক, এখন আমরা এটা কি করব, হ্যাঁ দেখতে পাচ্ছেন, কারণ আমরা তো দেবো না, ওই ছোট ছোট কাঠ আর হচ্ছে নিয়ে আসছো, কি নিয়ে আসছো জানি, কয়লা নিয়ে আসছো। হ্যাঁ, কয়লা আছে আমাদের, তো ছাদ জানি নষ্ট না হয় এই জন্য আর কি। দেখেন শালিক পাখি পানি খাচ্ছে, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি দৃশ্য। বাসার ওই পাশে হচ্ছে ক্ষেত আর কি, জমিনের ক্ষেত। ওয়াও, পানি খেয়ে উড়ে গেল শালিক পাখি। এটা তো শালিক পাখি না? শালিক পাখি ছিল না এটা? আচ্ছা যাই হোক, শালিক পাখি ছিল। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, দেখেন এটা হচ্ছে আপনাদের এটা কি গাছ জানি বলে, এই যে এটা, আচ্ছা সাজনা গাছের উপরে, এটা আমাদের বাসায় সাজনা গাছ বলে, তার উপরে একটা পাখি, বলেন তো এটা কি পাখি? এটা আপনারা কমেন্টে জানাবেন আমাকে, আমি নাম বলবো না। আমি সামনে আরো যাই, জুম করি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এটা কি পাখি হতে পারে। চলতেছে কাজ দক্ষভাবে। মাঝখানে যে ফাঁকা ছিল, ওই ফাঁকাগুলোতে মাটি ঢুকাইয়া দিও, বুঝছো? ফিনিশিং। এখন শীতকাল, আজকে তেমন কুয়াশা নেই, কিন্তু প্রচুর বাতাস। এই বাতাসেই মানে গাটা কাঁপিয়ে ফেলছে আসলে, দেখতে পাচ্ছেন। এক ভাই কাজ করতেছে দক্ষভাবে, আর এক ভাই হচ্ছে যে
মানে মোবাইল নিয়ে ব্যস্ত। কি অবস্থা। ইমাম, নাম তার ইমাম, সুন্দর নাম ইমাম, কিন্তু গোসল করে না। কবে লাস্ট গোসল করছো ইমাম? হ্যাঁ, এই শীতে কয়দিন আগে গোসল করছো? দেখেন তার হাত পা, দেখেন কি অবস্থা। বাড়ির ছোট ছেলে, হ্যাঁ বাড়ির ছোট ছেলে আর কি, শুধু টিকটক মানানি দেখে। কি অবস্থা, কতদূর? হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে। খুবই দক্ষতা ভাবে আমার ছোট ভাই কাজগুলো করতেছে, পরিশ্রম দিচ্ছে। বারবিকিউ খাবে। কয়টা খাবা বারবিকিউ? একটা। আমার মুরগি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে গেছে। এখন ই করো। এর আগে কখনো সে করেনি, তারপর তার দক্ষতা ভালো দেখছি। সমান করে দাও। কিন্তু আমার একটা কথা, ওইটার পা কিন্তু ছোট, বুঝছো? ওইটার পা যতটুকু, হ্যাঁ সেই হিসাবে এইখানে আগে বসায় দেখছো যে আসলে কতটুকু ডিফারেন্সে কয়লা দিলে এটার মানে আগুনটা তাপ লাগবে, দেখছো? হবে তো না? ঠিক আছে, দেখা যাক কি হয়। তো এই ছিল বারবিকিউর প্রস্তুতি। পরবর্তী ভিডিও হয়তোবা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।